প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক জল্পনা এবং কল্পনাকে অবসান ঘটিয়ে সর্বশেষ শিক্ষার্থীদের অনুরোধে ভিডিও ক্লাস করার জন্য এগিয়ে এসেছি। আজ আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ অজানা তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে হিসাব বিজ্ঞানের সুশৃঙ্খল রূপ দেখতে পাচ্ছি, এই হিসাব বিজ্ঞানের সুশৃঙ্খল রূপ কিন্তু ছিল না। অনেক চড়াই উত্তরায় পেরিয়ে মন্থর বিবর্তনের মাধ্যমে হিসাব বিজ্ঞানের বর্তমানে এই অবস্থায় এসেছে। আজ থেকে হিসাব বিজ্ঞানের আধুনিক যাত্রা শুরু হওয়ার প্রায় 520 বছর পূর্বে লুকা প্যাসিওলি নামক একজন ব্যক্তি হিসাব বিজ্ঞানের উৎপত্তি করেন বলে ধারণা করা হয়। কিন্তু প্রিয় বন্ধুরা, একটু খেয়াল করো, আজ থেকে 520 বছর পূর্বে যখন ছিল না বিজ্ঞানের কোনো উৎকর্ষতা, ছিল না তথ্য প্রযুক্তির তেমন ব্যবহার, ঠিক সেই সময় যদি লুকা প্যাসিওলি নামক একজন ব্যক্তি হিসাব বিজ্ঞানের উপরে একজন জনক হিসাবে তার দায়িত্ব পালন করতে পারেন, তার দেয়া ধারণা আমরা গ্রহণ করতে পারি, আজ আমরা বর্তমান সময়ে এসে যেখানে বিজ্ঞানের অনেক উৎকর্ষ সাধন হয়েছে, তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গিয়েছে, এই পরিস্থিতি থেকেই আমরা একটু চেষ্টা করলে হিসাব বিজ্ঞানের জনক হতে না পারি, নাতি অবশ্যই হতে পারবো। নাকি বলো বন্ধুরা? আমরা একটু চেষ্টা করলেই কিন্তু হিসাব বিজ্ঞানে অনেক ভালো করতে পারবো। আমি নিশ্চিত করে বলতে পারি, যে কোনো পরিস্থিতিতেই বলতে পারি, পৃথিবীতে যতগুলো বিজ্ঞানের আবির্ভাব ঘটেছে তার মধ্যে হিসাব বিজ্ঞান সবচেয়ে সহজ একটি বিজ্ঞান। অন্যান্য যতগুলো বিজ্ঞান আছে সমস্ত বিজ্ঞানের সাথে কম্পেয়ার করে দেখো, হিসাব বিজ্ঞান সবচেয়ে সোজা একটি বিজ্ঞান। দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকি তার একটি সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকরণ পদ্ধতির নামই হচ্ছে হিসাব বিজ্ঞান। তো বন্ধুরা, চলো যাই আমরা হিসাব বিজ্ঞান এর জনক লুকা প্যাসিওলি সম্পর্কে একটু ধারণা নেই। 1494 সালের হিসাব বিজ্ঞানের উপরে, গণিত শাস্ত্রের উপরে যে বইটি রচিত হয়েছিল লুকা প্যাসিওলি কর্তৃক, সে বইয়ের 3য় অধ্যায় হিসাব শাস্ত্র নামক একটি অধ্যায় ছিল, যেখানে লুকা প্যাসিওলি হিসাব বিজ্ঞানের মূলনীতি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করেন এবং সেই মূলনীতি দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী আজকে এই হিসাব বিজ্ঞানের অগ্রগতি সাধিত হয়েছে। এই লুকা প্যাসিওলি নামক ব্যক্তিটি জন্মগ্রহণ করেন 1445 সাল থেকে 1448 সালের কোনো একটি সময়ে। তবে অনেকে ধারণা করেন লুকা প্যাসিওলি জন্মগ্রহণ করেছেন 1447 সালের দিকে। সেই সময় থেকে উনি চেষ্টা করেছিলেন গণিতে কিভাবে দেশকে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং সেভাবে উনি প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। উনি ওনার জীবনের সমস্ত পর্যায়ে, সমস্ত ক্ষেত্রে উনি সবসময় চেষ্টা করেছেন কিভাবে গণিতকে আরো আধুনিক করে উপস্থাপন করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লুকা প্যাসিওলি তার হিসাব বিজ্ঞানের উপরে যে বইটি রচনা করেছিলেন 1494 সালের দিকে, তার প্রায় 500 বছর পরে অর্থাৎ 1994 সালে ইতালীয় সরকার লুকা প্যাসিওলির ছবি সম্বলিত ডাক টিকিট প্রচলন করেছিলেন। লুকা প্যাসিওলির মূল নাম ছিল লুকা, কিন্তু তার পুরো নাম ছিল ফ্রা লুকা বার্তোলোমিও দা প্যাসিওলি। তার পিতার নাম ছিল বার্তোলোমিও দা প্যাসিওলি, যার কারণে লুকা প্যাসিওলির নামের সাথে বার্তোলোমিও শব্দটি যুক্ত করা হয়। লুকা প্যাসিওলি জন্মগ্রহণ করেছিলেন ইতালির ভেনিস শহরে এবং সেখান থেকে তার শিক্ষা জীবন শুরু হয়। লুকা প্যাসিওলির আরেকটি ডাক নাম ছিল লুকা বুর্গো, অর্থাৎ উনি ইতালির বুর্গো নামক একটি গ্রামে জন্মগ্রহণ করার কারণে তার ডাক নাম হয় লুকা দা বুর্গো। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইতালির ফ্লোরেন্স প্রজাতন্ত্রের সানসিপোলক্রো জেলার টাস্কেন উপজেলার বুর্গো নামক গ্রামে। প্রিয় বন্ধুরা, ইতালির ফ্লোরেন্স প্রজাতন্ত্র রাজ্যটি শিক্ষার বিস্তারের জন্য তেমন ভালো না থাকার কারণে উনি শিক্ষা লাভের জন্য চলে আসেন তার নিজের জেলা সানসিপোলক্রোতে এবং সেখানেই তিনি শিক্ষা জীবন গ্রহণ করেন। দীর্ঘ 4 বছর অর্থাৎ 1472 সালে থেকে 1475 সাল পর্যন্ত তিনি ফ্রান্সিসকান ফ্রায়ার বা খ্রিস্টান ভিক্ষু হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, আর সেই কারণেই তার নামের সাথে ফ্রা শব্দটি যুক্ত হয় বলে ধারণা করা হয়। লুকা দা বুর্গো তার বয়স যখন মাত্র 19 বছর, ঠিক সেই সময়ে তিনি ব্যবসা বাণিজ্য সম্পর্কে ধারণা লাভের জন্য উনি ব্যবসায়ের
জন্য বিখ্যাত শহর ইতালির ভেনিসে গমন করেন এবং সেখানে ব্যবসা বাণিজ্য সম্পর্কে জ্ঞান অর্জন করার পাশাপাশি গৃহশিক্ষক হিসাবে একজন ব্যবসায়ীর সন্তানদেরকে গণিত শিক্ষা দিতেন এবং সেই সমস্ত শিক্ষার্থীদের সুবিধার জন্যই উনি পাটিগণিতের উপর একটি বই রচনা করেছিলেন। অতঃপর 30 বছর বয়সে উনি নিজেকে একজন পেশাদারী শিক্ষক হিসাবে নিযুক্ত করেন। তারপর 1491 সালে শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে উনি আবার নিজের যে জেলা জন্মভূমি সানসিপোলক্রোতে ফিরে আসেন। 1491 সালের দিকে ইতালির মিলান শহরের রাজা ডিউকের আমন্ত্রণ পেয়ে তিনি মিলানে গমন করেন এবং মোনালিসার বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির সাথে সাক্ষাৎ হয়। তারপর তিনি ভিঞ্চির গণিত পড়ানোর কাজে নিযুক্ত হন। অতঃপর প্রায় 10 বছর তার সঙ্গে অর্থাৎ ভিঞ্চির সাথে উনি থাকেন। 1506 সালের দিকে অনেকটা বাধ্য হয়েই এই লুকা প্যাসিওলি মিলান শহর ত্যাগ করেন, কারণ সেই সময়ের ফ্রান্সের রাজা দ্বাদশ লুইস মিলান শহর দখল করে নেন, যার কারণে বাধ্য হয়েই মিলান শহর এবং ভিঞ্চিকে ত্যাগ করে তিনি আবার নিজের জন্মভূমিতে ফিরে আসেন। উনি তৎকালীন সময়ের বিখ্যাত ব্যক্তি ক্রিস্টোফার কলম্বাসের সমসাময়িক ব্যক্তি ছিলেন। তারপরে হিসাব বিজ্ঞানের এই ব্যক্তি 1517 সালের 19 জুলাই 70 বছর বয়সে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন। প্রিয় বন্ধুরা, এটি ছিল মোটামুটি লুকা প্যাসিওলির জীবন বৃত্তান্ত এবং ওনার কারণে আজকে আমরা হিসাব বিজ্ঞানের এই সুশৃঙ্খল রূপ দেখতে পাই। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুদের এবং সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে হিসাব বিজ্ঞানের প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের চুলচেরা বিশ্লেষণ নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব, সেই আশায় শুভকামনায় শুভ বিদায়।